হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকের রেসিপিতে থাকছে হাতে মাখা সয়াবিনের ব্যঞ্জন। এই রেসিপিটি খেতে খুবই ভালো হয়, গরম ভাতের সাথে তো ভালো লাগবেই। এছাড়াও আপনারা রুটি বা পরোটার সাথেও অনায়াসে খেতে পারেন। চলুন দেখে নেওয়া যাক এই রেসিপিটি। প্রথমেই ফুটন্ত গরম জলে 1 প্যাকেট সয়াবিনের বড়ি ঢেলে দিলাম। আর এটা আমি 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নিব, এর বেশি আমি আর ফোটাবো না। 3 থেকে 4 মিনিট ফোটানোর পর আমি একে একে সয়াবিনের বড়িগুলোকে একটি পাত্রে উঠিয়ে নিচ্ছি। একটু ঠান্ডা হলে আমি এতে ঠান্ডা জল দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিব। এতে করে সয়াবিনের ভেতরে যে একটা উটকো গন্ধ থাকে সেটা আর পাওয়া যাবে না। এভাবে ঠান্ডা জল দিয়ে কিছুক্ষণ ধোয়ার পর আমি এগুলোকে ভালোভাবে চেপে উঠিয়ে নিব, যেন সয়াবিনের ভেতরে কোনো রকম জল না থাকে। এভাবে সবগুলো সয়াবিনকে আমি খুব ভালোভাবে জল চেপে উঠিয়ে নিয়েছি। এখন এতে আমি কিছু মশলা যোগ করব। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর এতে দিচ্ছি হাফ টিস্পুনের মতো হলুদের গুঁড়ো, হাফ টিস্পুনের মতো লাল মরিচের গুঁড়ো, আর হাফ টিস্পুনের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা আমি শুধুমাত্র কালারের জন্য ব্যবহার করেছি। এখন দিলাম 1 টিস্পুন জিরার গুঁড়া আর হাফ টিস্পুন ধনের গুঁড়ো। দিচ্ছি প্রায় 2 টেবিল চামচের মতো পেঁয়াজের বাটা। পেঁয়াজ বাটাটা আমি খুব ভালোভাবে মিহি করে বেটে নিয়েছি। এখন দিচ্ছি 1 টিস্পুন আদা বাটা আর 1 টিস্পুন রসুন বাটা। এরপর আমি দিচ্ছি 2 টেবিল চামচের মতো জল ঝরানো টক দই। টক দইটা দিলে গ্রেভির টেস্টটা খুব ভালো আসে। দুটো ছোট সাইজের তেজপাতা হাত দিয়ে এভাবে 2 ভাগ করে দিয়ে দিলাম। এরপর দিচ্ছি গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে আছে 2টো দারচিনি আর 2টো এলাচ, আর 5 থেকে 6টা দিলাম গোলমরিচ। সমস্ত মশলা খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিতে হবে, যাতে প্রত্যেকটা সয়াবিনের বড়িতে মশলা খুব ভালোভাবে ঢোকে। এই মাখার উপরই গ্রেভির টেস্টটা ডিপেন্ড করে। সব মশলা খুব ভালোভাবে মেখে আমি এটাকে 10 থেকে 15 মিনিট ম্যারিনেট করে রাখবো। সয়াবিনটা ম্যারিনেট হতে হতেই অপর দিকে একটি কড়াইতে আমি সামান্য পরিমাণ তেল গরম করে নিচ্ছি। আর আগে থেকেই আমি 2টো আলু টুকরো করে কেটে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম। এই তেলের মধ্যেই আমি আলুর টুকরোগুলোকে লালচে করে ভেজে উঠিয়ে নিব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল বাটনটিকে অবশ্যই প্রেস করে দিবেন, যাতে নতুন ভিডিও আসার সাথে সাথে আপনারা নোটিফিকেশনে পেয়ে যান। লাইক শেয়ার ও কমেন্টস করে আমার চ্যানেলটিকে সামনে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। এরই মাঝে আমার সমস্ত আলুগুলোকে লালচে করে ভাজা হয়ে গেছে। এগুলো উঠিয়ে একটি বাটিতে নিয়ে নিলাম। ওই একই তেলে আমি আরও কিছুটা তেল গরম করলাম, প্রায় হাফ কাপ তেল। এতে দিচ্ছি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলোকে লালচে করে ভেজে নিতে হবে। পেঁয়াজ কুচি কিছুক্ষণ ভাজার পর এতে দিলাম সামান্য পরিমাণ গোটা জিরে। পেঁয়াজ কুচি যখন এরকম লালচে করে ভাজা হয়ে যাবে, তখন ম্যারিনেট করে রাখা সয়াবিনগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিব। এরপর তেলের মধ্যে খুব ভালোভাবে এগুলোকে একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে। যেহেতু আমি তেলের মধ্যে কোনো রকম মশলা কষিয়ে নিইনি, তাই একটু সময় নিয়ে মিডিয়াম ফ্লেমে সমস্ত মশলা মাখানো এই সয়াবিনগুলোকে কষিয়ে নিতে হবে। এখন এতে দিয়ে দিচ্ছি কিছুটা মশলা ধোয়া জল। আমি ঢাকা দিয়ে প্রায় 10 থেকে 15 মিনিট মিডিয়াম ফ্লেমে এগুলোকে ভালোভাবে কষিয়ে নিব।
একই সাথে আমি ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি। যেহেতু আলুগুলোকে সিদ্ধ হতে কিছুটা সময় লাগবে, তাই একই সাথে যদি আমি কষিয়ে নিই তাহলে এর সাথে আলুগুলোও সেদ্ধ হয়ে যাবে। ফিরে এলাম প্রায় 10 থেকে 15 মিনিট পর। খুব ভালোভাবে সয়াবিনগুলোকে কষানো হয়ে গেছে আর উপর থেকে তেলও ভেসে উঠেছে। এখন আমি এতে দিব গরম জল। অবশ্যই গরম জল দিতে হবে। দিয়ে দিলাম প্রায় 1.5 কাপের মতো গরম জল। খুব বেশি জল আমি ব্যবহার করব না, কারণ সয়াবিনগুলো আগে থেকে সেদ্ধ করাই আছে। শুধু আলুটা সেদ্ধ হতে যতটুকু সময় লাগবে ওইটুকু পরিমাণই আমি জল দিচ্ছি। ঝোলটা যখন ফুটে উঠলো তখন আমি দিয়ে দিচ্ছি আস্ত কাঁচামরিচ। এভাবে ভাগ করে দিলাম, এতে করে ঝালটা হবে না, তবে মরিচের খুব সুন্দর একটা ফ্লেভার ঝোলে পাওয়া যাবে। খুব ভালোভাবে সবকিছু মিশিয়ে নিচ্ছি আর এরই মাঝে আলুগুলো বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন দিচ্ছি সামান্য পরিমাণ চিনি। যেহেতু টক দই ব্যবহার করেছি তাই স্বাদের ব্যালেন্সটা আসার জন্য আমি সামান্য চিনি দিলাম। খুব ভালোভাবে সবকিছু মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিব প্রায় 1 টেবিল চামচের মতো গরম মশলা বাটা। গরম মশলা বাটার মধ্যে ছিল দারচিনি আর এলাচ। সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব। সবশেষে দিচ্ছি 1 টিস্পুনের মতো ঘি। ঘিটা অবশ্যই ব্যবহার করবেন, এতে টেস্টটা খুব ভালো আসে। এর থেকে ঝোল আমি আর বেশি শুকাবো না, কারণ ঠান্ডা হয়ে গেলে ঝোল অনেকটা ঘন হয়ে যাবে। সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে আমি চুলা বন্ধ করে দিব আর স্ট্যান্ডিং টাইমে রাখবো প্রায় 5 মিনিট। 5 মিনিট পর আমি সয়াবিনের এই কারিটাকে পরিবেশন করব। খেতে অসম্ভব ভালো হয়। অবশ্যই আপনারা এটা বাসায় ট্রাই করে দেখতে পারেন। সাদা ভাতের সাথে অসম্ভব ভালো লাগবে। আজ এ পর্যন্তই। ফিরবো নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন। ধন্যবাদ।